السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب الشهادات عن زيد بن خالد الجهني رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال ألا أخبركم بخير الشهداء هو الذي يأتي بالشهادة قبل أن يسألها. رواه مسلم. আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হক, যার যেখানে হক অধিকার রয়েছে তা পৌঁছে দেওয়ার এবং তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ, সুবিচার করতে বলেছেন। সত্য কথা যা জানা রয়েছে তা গোপন করতে নিষেধ করেছেন এবং সত্য কথার সাক্ষী দিতে বলেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি জুমাবারে এশার সালাতের পরে বুলুগুল মারাম যে হাদিসের কিতাব ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলের সংকলন, তার থেকে চলে আসছে বেশ কয়েক বছর ধরেই। কারণ হাদিস প্রায় আমরা এখন 1200 পার করে গেছি, আর মাত্র কিছু হাদিস রয়েছে, হয়তো 50টি হাদিস রয়েছে ইনশাআল্লাহ তাআলা। গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যেটি রয়েছে শেষে, ইনশাআল্লাহ সেটা এরপরে ইনশাআল্লাহ আর 2-4 সপ্তাহ পরে শুরু করবো ইনশাআল্লাহ। এই বছরে শেষ হবে ইনশাআল্লাহ। আজকে নতুন একটি অধ্যায়, সেটা হচ্ছে সাক্ষী সম্পর্কে, বাবু শাহাদাত। এই অধ্যায় হচ্ছে সাক্ষ্য প্রদান সম্পর্কে বা সাক্ষী দেওয়া সম্পর্কে। সাক্ষী দেওয়া বুঝছেন? সাক্ষী দেওয়া, যদি কোনো বিষয়ে দুই ব্যক্তি বা একাধিক ব্যক্তির অথবা একাধিক গোষ্ঠীর দ্বন্দ্ব হয়, তাহলে দ্বন্দ্ব মেটার জন্য সঠিক কথা সাক্ষী দেওয়া, অথবা কোনো বিচার সালিসের জন্য সেটা আসলে আদালতে, কারণ বিচার করা কাজ হচ্ছে সরকারের। তবে আমাদের দেশে গ্রাম্য বিচারও আছে, সেখানেও সাক্ষীর প্রয়োজন রয়েছে। যদি সেখানে মেনে নেওয়া হয়, মেনে নেই দুই পক্ষ, তাহলে সমাজের লোককে সুবিচার করতে কোনো দোষ নেই। তবে আসল বিচারের অধিকার হচ্ছে সরকারের এবং সরকারের প্রতিনিধির, আদালতের। সাক্ষী দেওয়া সম্পর্কে প্রথম হাদিস 1215 নম্বর হাদিস। যায়েদ ইবনে খালিদ আল জুহানি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিখাইরিশ শুহাদা, তোমাদেরকে জানিয়ে দেব নাকি সবচাইতে উত্তম সাক্ষী সম্পর্কে। সবচাইতে ভালো, উত্তম, উৎকৃষ্ট সাক্ষী সম্পর্কে জানিয়ে দেব নাকি, যে কে সবচাইতে ভালো সাক্ষী। সাক্ষী তো অনেকে দেয়, কিন্তু ভালো সাক্ষী কে সবচাইতে ভালো সাক্ষী শরীয়তের দৃষ্টিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উত্তর দিচ্ছেন, হুয়াল্লাযী ইয়াতি বিশ-শাহাদাতি ক্বাবলা আন ইউসআলাহা, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম সাক্ষী যে তাকে জিজ্ঞাসা করার আগেই সাক্ষী দিয়ে ফেলে, সাক্ষী পেশ করে। তাকে জিজ্ঞাসা করার আগে, যে ভাই আপনি জানেন এই বিষয়টি, সাক্ষী দেন। তার কাছে সাক্ষী চাওয়ার আগেই যদি সাক্ষী দিয়ে ফেলে, তাহলে জানতে হবে যে সে সবচাইতে ভালো সাক্ষী। এই হচ্ছে হাদিসের অর্থ। রাওয়াহ মুসলিম, হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তার মানে কি? তাহলে ভালো সাক্ষী হলে কি করতে হবে? নিজে আগে থেকে সাক্ষী দেওয়ার জন্য রেডি থাকতে হবে নাকি? হ্যাঁ, কি বুঝলেন? দুইজনে কোনো জায়গায় ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, হ্যাঁ, পুলিশ কেস হয়েছে, পুলিশ এসে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলেন তো কার কি হয়েছে বলেন। প্রাথমিক পুলিশে তদন্ত হচ্ছে, তখন আপনি নিজেকে পেশ করলেন যে আমি সাক্ষী দেবো, আমি জানি। এটা যদি বলেন তাহলে আপনি হচ্ছেন কি? খায়রুশ শুহাদা, সবচেয়ে ভালো সাক্ষী। ঠিক না? এটাই তো হাদিসের মর্ম কথা। জি হ্যাঁ, আসলে যখন প্রয়োজন তখন আসলে। কিন্তু এর বিপরীত হাদিসও আছে, এর বিপরীত
হাদিস রয়েছে, তারপরে হাদিসটা একবারে উল্টো হাদিস, সেই জন্য সমস্যা। এখন উল্টো হাদিস না থাকলে কোনো সমস্যা ছিল না, বোঝা সহজ যে নিজে থেকে সাক্ষী পেশ করা যে আমি জানি বিষয়টি, সুতরাং আমি সাক্ষী দিতে প্রস্তুত, এই কথা বলা হচ্ছে সবচেয়ে ভালো কথা। যে আপনি যাতে করে মানুষ ন্যায্য অধিকার পায়, কারো অধিকার হক হরণ না করা হয়, নষ্ট না করা হয়, সেজন্য আপনি এই ক্ষেত্রে সজাগ বা তৎপর, যে মানুষ ন্যায্য হকটা পেয়ে যাক, বেইমানি করার সুযোগ না হয়। অ্যাক্সিডেন্ট একসময় আমরা দেখেছি, এখানে অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হওয়ার সময় কি যে মিথ্যা কথা বলে, আরে বাপরে বাপ, যাদের গাড়ি চালিয়ে অভ্যাস আছে তারা জানে। এক শ্রেণীর লোকেরা আল্লাহু আকবার খুব মিথ্যা কথা বলে, রেড সিগন্যাল ক্রস করেছে, ডাহা মিথ্যা কথা বলছে যে আমি গ্রিন সিগন্যাল লিখছি। আর মেরে শোনো, কারণ যদি রেড সিগন্যাল প্রমাণ হয়ে যায় তাহলে তো পুরো দোষর, তাই না? মোটেই এটা নিবে না। সেই জন্য এইরকমই ধরেন বহু মিথ্যা কথা যারা গাড়ি চালিয়েছেন এবং এরকম দুর্ঘটনা ঘটেছে, আর দেখেছেন এক শ্রেণীর খারাপ চরিত্রের লোকদের মিথ্যা কথা বলতে। তো ওই ক্ষেত্রে আশেপাশে যারা সেই সময় ছিল, গাড়ি চালাচ্ছিল অথবা দাঁড়িয়েছিল, দেখেছে, তারা যদি সাক্ষী না দেয় তাহলে এটা সাদা সিধা মানুষ, বেচারা অত কথা বিক্রি করতে জানে না, দাদা বুঝে গেছে? সাদা সিধা মানুষ সাদা সিধা কথা বলে, সত্য কথা বলছে, আর ঠান্ডা মেজাজে বলছে, আর ও হাজা কাযাব হাজা কাযাব, হ্যাঁ আর ভাষা তো জানেন। ভালো মানুষকে মিথ্যুক বানিয়ে দিল, হ্যাঁ, তার ভাষা দিয়ে অথবা তার প্রভাব দিয়ে, তারপর চেনার পরিচয় আছে, অস্তা আছে, ইত্যাদি। জি হ্যাঁ, তো এইসব এক সময় হইতো আর কি, এখনও হইতে পারে। তো কথা হচ্ছে যে এই ক্ষেত্রে যারা আশেপাশে দেখছে তাদের জন্য জরুরি যে সাক্ষী দেবে, এই ক্ষেত্রে এই হাদিস। যদি আপনি সাক্ষী না দেন, পরের লেনা পরের দেনা আমার তাতে কি, কার কি হইলো না হইলো তাতে আমার কি, তাই না? তাহলে মিথ্যুক নির্দোষী হয়ে চলে যাবে। আর যেই ব্যক্তি সাথে সাথে মানুষও দোষ করেনি, ভুল করেনি, ওর পুরো দোষটা চাপিয়ে দেওয়া হবে। এইরকম বহু ক্ষেত্র রয়েছে, বহু ক্ষেত্র রয়েছে আদালত। জমি জায়গা, টাকা পয়সা, বিবাহ শাদী, হ্যাঁ, তালাক ইত্যাদির ক্ষেত্রে আপনি জানছেন, আর যদি আপনি না বলেন, আপনার উপর নির্ভর করছে কেসটা, আপনি যদি সাক্ষীটাকে লুকিয়ে রেখে দেন, তাহলে সেই হকওয়ালা, আসল যে ন্যায্য যার অধিকার, সে পাবেই না। বিশেষ করে যখন যার ন্যায্য অধিকার সে জানে না যে আমার এই ঘটনার সাক্ষী কি, অনেক সময় জানে না। সাক্ষী জানছে যে আমি এটা ঘটনা জানি, কিন্তু যেই ব্যক্তির ঘটনা সে জানে না যে আমার এই লোকগুলি সাক্ষী হইতে পারে, তখন সাক্ষী দেওয়া অপরিহার্য হয়ে যায়, ফরজ তখন সাক্ষী দেন। জি, সেই ক্ষেত্রে কঠোর বাণী উচ্চারিত হয়েছে কোরআনে কারিমে। জি, তোমার কাছে সাক্ষী থাকলে সাক্ষী পেশ করো, সাক্ষী যদি গোপন করো, অমাই ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু, কেউ যদি জানা সত্ত্বেও সাক্ষীকে গোপন করে, সাক্ষী দেবো না, আমার তাতে কি, কার কি হলো না হলো, পেলো না পেলো, তাতে আমার দেখার কি আছে? তাহলে সেই ব্যক্তির কলব, হৃদয়, অন্তর হচ্ছে পাপিষ্ট, অন্তর পাপিষ্ট আল্লাহ বলেছেন। তাহলে এই ক্ষেত্রগুলিতে সাক্ষী আপনার কাছে চাক আর না চাক, আপনাকে বলুক আর না বলুক, ভাই আপনি তো আমার ঘটনাটা জানেন বা শুনেছেন বা দেখেছেন, তো একটু সাক্ষী দিয়েন, এই কথা বলার দরকার নেই। আপনি নিজে থেকে সাক্ষী পেশ করবেন, আমি সাক্ষী দেবো, তোমার এই ঘটনা আমি জানি, আমি সাক্ষী দেবো। এই ক্ষেত্রে প্রশংসা করা হয়েছে, এই হাদিসে সহিহ মুসলিম। পক্ষান্তরে নিন্দা করা হয়েছে সাক্ষী আগে বেড়ে বেড়ে সাক্ষী দাও, সাক্ষী না চাইলেও সাক্ষী দেওয়ার জন্য সামনে যাওয়া, এটাকে নিন্দা করা হয়েছে। ওর আলাদা ক্ষেত্র আসছে হাদিস, যা বুখারী মুসলিমের হাদিস। ওয়ান ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن خيركم قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يكون قوم يشهدون ولا يستشهدون ويخونون ولا يؤتمنون وينذرون ولا يوفون ويظهر فيهم السمن متفق عليه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে কারণী, আমার যুগের লোকেরা। কারণ মানে হচ্ছে যুগ, আর কারণী মানে আমার যুগ, মানে আমার যুগ, যুগ তো আর উত্তম অনুত্তম হয় না, যুগের লোক,
যেমন আমরা বলি এই যুগটা ভালো, যুগ জামানাটা ভালো না, আজকাল খুব এই কথাটা চলছে, তাই না? চলে আসছে অনেকদিন থেকে। যুগ জামানার কি দোষ হলো? যুগ জামানার লোকের দোষ, এই জামানার লোকেরা খারাপ। কিন্তু আমরা এটা আমাদের ভাষার অলংকার বলি, এটা বালাগাত বা ফাসাহাত। ভাষার অলংকার হচ্ছে যে আমরা এইভাবে কথাকে ব্যক্ত করে থাকি। নিশ্চয়ই সবচাইতে তোমাদের মধ্যে উত্তম হচ্ছে, উৎকৃষ্ট হচ্ছে আমার জামানা, মানে আমার জামানার লোকেরা, অর্থাৎ সাহাবাই কেরামগণ। সবচাইতে ভালো হচ্ছেন সাহাবাই কেরামগণ, আম্বিয়া রসুলগণের পরে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর ওই সব লোকেরা যারা তাদের পরে আসবে, তাদের পরে আসবে কারা? তাবেঈন, যারা সাহাবাই কেরামদের সাথে সাক্ষাৎ করবে, সাহাবাই কেরামদের কে দেখার সুযোগ পাবে, তাবেঈন যাদেরকে বলা হয়। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর ওই সব লোকেরা যারা তাদের পরে আসবে, অর্থাৎ যারা তাবেঈনদের সাথে মিলিত হবে বা সাক্ষাৎ করবে। হ্যাঁ, দেখবে বললাম না, কেন একবার দেখবে বলে আমি কিন্তু সাক্ষাৎ করে বললাম। সাক্ষাৎ আর দেখায় পার্থক্য আছে। আমি অমুককে দেখেছি আর অমুকের সাথে সাক্ষাৎ করেছি, এমনি তো বাহ্যিক শুনতে মনে হচ্ছে কথা তো একই, এদিক থেকে কান ধরে না, এদিক থেকে ধরেন, একই কথাই না, কিন্তু কথায় পার্থক্য আছে। কিন্তু দেখি আপনাদের ব্রেন কতটা কি পার্থক্য আছে। আমি বললাম পার্থক্য আছে। একজন 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 আচ্ছা, ওই কথা বলা হয়েছে। হ্যাঁ, দেখুন দূর থেকে দেখো না, সাক্ষাৎ করার জন্য কথা বলা জরুরি নয়। এই যে আমার সাথে এতগুলো লোক আছে, সবার সাথে কিন্তু আমার আলাদা আলাদা পার্সোনাল হয়তো কথা হয়নি, কিন্তু সাক্ষাৎ হয়ে গেল, আলাস মোলাকাত হয়নি। মোলাকাত মানে সালামও না, মোলাকাত মানে মোসাফাও না, মোলাকাত মানে মিলিত হওয়া। মোলাকাত মানে সাক্ষাৎ, আরবিতে যেটা মোলাকাত ওইটা হচ্ছে মানে সাক্ষাৎ। সাক্ষাৎ মানে মিলিত হওয়া, সেটা মিলিত মানে গায়ে গা লেগে মিলিত হইলে মিলিত, হ্যাঁ, মা নাকা করে আলিঙ্গন করে, আর দূর থেকে এইরকম এক মজলিসে এক জায়গায় জমা হইলে মিলিত হইলে বিশাল অনুষ্ঠান, যাতে লক্ষ লক্ষ লোক আছে, কিন্তু একসাথে আমরা হইতে পেরেছি কিছুক্ষণ, তাহলে আমাদের সাক্ষাৎ ঘটেছে। কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। না, ওটা জানি না। ইমানের সাথে সাক্ষাৎ হলে সাহাবি হবে, কুফরের অবস্থায় সাক্ষাৎ হলে সাহাবি, ওটা আলাদা কথা। কিন্তু আমি এমনি ভাষা জিজ্ঞেস করছি, আপনাকে কোনো সংজ্ঞা জিজ্ঞেস করছি না। সাক্ষাৎ করা আর দেখা, আমি অমুককে দেখেছি আর আমি অমুকের সাথে সাক্ষাৎ করেছি। হ্যাঁ হ্যাঁ, জরুরি নাই, জরুরি নাই, দূর থেকে হইতে পারে, তাও ক্লিয়ার হলো না। হ্যাঁ না, সাক্ষাৎ যেন কথা বলা জরুরি না, শুধু আপনি চুপচাপ আমার কথা শুনছেন, এই যে মোলাকাত হয়ে গেল। জরুরি নয় যে আমার সাথে কথা বলবেন তাহলে সাক্ষাৎ, না, সাক্ষাতের সংজ্ঞা এটা আসে না। দেরি করে আসলেন, দেরি করে আসলেন না এখন আপনি? জি, বাংলা জিজ্ঞেস করছি। সাক্ষাৎ করা আর দেখা করা, আমি অমুককে দেখেছি, অমুকের সাথে সাক্ষাৎ করেছি, পার্থক্য আছে? কি পার্থক্য? জরুরি নয় সাক্ষাৎ, আমাদের সাক্ষাৎ করেছি বললাম না, সাক্ষাৎ হয়েছে ধরেন, তাহলে তার করেছি বললে না হয় গিয়েছি বলবেন। আমাদের সাক্ষাৎ হয়েছে, হ্যাঁ, আমাদের দেখা হয়েছে, এখন কি পার্থক্য করবেন? না, ওর ছবি দেখেছি, ছবি দেখেছে, দূর থেকে দেখা হইতে পারে। না, জরুরি না, হয় না। ইলমি কথা, একটু গভীর কথা আছে। দেখেন, সাহাবি কাকে বলবেন? একজন 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 সাহাবি কাকে বলে? সাহাবী তো উস্তাদ অনেকগুলো আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় যারা ছিল, যারা ঈমান নিয়ে আসছে, কিছু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না, সংজ্ঞা তারিফ। সাহাবি কাকে বলে? আপনাকে একজন হিন্দু, অমুসলিম, খ্রিস্টান জিজ্ঞেস করছে যে তোমরা তো সাহাবি বলো, হ্যাঁ, তো সাহাবি মানে কি বোঝাও?
ওকে ওকে বলতে থাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যারা ঈমান নিয়ে আসছে তারাই সাহাবী। ঈমান নিয়ে এসছে মক্কা থেকে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো ওয়াইস কারণী ঈমান নিয়ে এসছে, আসেনি, দেখা হয়নি। ওমর রাদিয়াল্লাহু জামানায় দেখা হয়েছে। সাহাবী কোথায় সাহাবী? দেখা হয়নি তো। হ্যাঁ হ্যাঁ, সাহাবীর সংজ্ঞা কি? সাহাবীর সংজ্ঞা এর বলেছি, কিন্তু কিন্তু আজকের এই সাক্ষাৎ আর দেখা দুটোতে পার্থক্যটা বুঝাবো, সেজন্য সাহাবীর সংজ্ঞার প্রয়োজন। একজন ইমান হবে মৃত্যু, রাসূলকে দেখেছে ইমানের অবস্থায়, দেখেছে ইমানের অবস্থায়, আর মৃত্যুবরণ করেছে ইমানের অবস্থায়। কথা ঠিক, কিন্তু একটু কথা শুধু থেকে যাচ্ছে ত্রুটি এটাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, কি দিয়ে দেখা হয়? দেখার কোন অঙ্গ দিয়ে দেখা হয়? শরীরের চোখ দিয়ে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ সাহাবী যারা ছিলেন তারা কি সাহাবী না সাহাবী না? তো দেখেননি তো। বুঝতে পেরেছেন না? এই সামনে ছিল না, জরুরি না। শোনেন, এই জন্য সাহাবীর সংজ্ঞাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে যারা বলেছে সেটা সূক্ষ্ম সংজ্ঞা নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সাক্ষাৎ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সাক্ষাৎ ঘটেছে, বিদায় হজে অনেকে কিন্তু শুনে শুনে দূর থেকে ইসলাম গ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইসলাম গ্রহণ করার শর্ত নাই, কিন্তু বিদায় হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর আরাফার ময়দানে দেখে নিয়েছেন। কোথায় দূরে বাড়ি ছিল, মক্কারও বাইরে, মদিনারও বাইরে। বুঝা গেছে না? সাহাবী কি সাহাবী নয়? সবাই সাহাবী। যারা আরাফার ময়দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজে হাজির হয়েছে সবাই সাহাবী, সবাই দেখেছেন একভাবে। কিন্তু অন্ধ যদি হজ করে থাকে, তো অন্ধকে যদি জিজ্ঞেসেন আপনি কি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো চোখে দেখেনি, কিন্তু সাক্ষাৎ করেছে। এবার বুঝতে পেরেছেন? এই হলো সাক্ষাৎ আর দেখায় পার্থক্য। দেখার সম্পর্ক চোখের সাথে, দৃষ্টিশক্তির সাথে, আর সাক্ষাতের সম্পর্ক হচ্ছে মিলিত হওয়ার সাথে। মিলিত হওয়ার সাথে ওর জন্য কথা বলা শর্ত নয়, হ্যাঁ, ওর জন্য কোনো এলিম শিখাও, এমনকি একটা অক্ষর শিখাও শর্ত না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপক্ষে একটা হাদিস শিখতে হবে তাহলে সাহাবী হবে, এটাও শর্ত না। মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন প্রথম শর্ত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়েছে, লাকিয়া রা নয়। মুমিনান বিহি, ঈমানের অবস্থায়, কুফরের অবস্থায় দেখেছিল আর পরে ঈমান নিয়ে এসে যখন নবী ইন্তেকাল করেছেন, তাহলে সাহাবী না। দেখেছেন বা কি বলবো, সাক্ষাৎ করেছেন কিসের অবস্থায়? ঈমানের অবস্থায়। ও মাতা আলা যালিকা, আর তারপরে এর উপর মৃত্যুবরণ করেছেন। তিনটা শর্তে বেশ কিছু লোকের এমন বেরিয়ে যাবে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমানের অবস্থায় সাক্ষাৎ করেছে, ঈমান অবস্থায় সাক্ষাৎ করেছে, কিন্তু ঈমানের অবস্থায় মরেনি, মুরতাদ হয়ে গেছে, তাহলে সাহাবী বলবেন? সাহাবী নয়। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়েছে, যে মোলাকাত করেছে বললাম, তাহলে অন্ধ ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে হাজির হয়ে থাকে, মজলিসে হাজির হয়েছে মানে এক মজলিসে হাজির হওয়া মানে আমাদের সাক্ষাৎ ঘটেছে, কিন্তু চোখে দেখতে পাইনি বেচারা, সাহাবী বলবেন না? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বিখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন মসজিদে নববীর, বেলালের পরে তিনি মুয়াজ্জিন। ফজরের আজান দিতেন আর রাতের আজান দিতেন বেলাল। এইভাবে যখন ওই রমজান মাসে যখন আজান হইতো এর সাহরির অথবা তাহাজ্জুদের, তো কি বলছিলাম, দেখার সাক্ষাৎ করা, এই হাদিসটা থেকে বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার লোকেরা সাহাবী যাদের সাথে সাক্ষাৎ ঘটেছে, চোখে দেখতে পারুক আর নাই পারুক। জি। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তাবেঈন, তারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে সাক্ষাৎ করেছে, দেখাও শর্ত না, বহু তাবেঈ অন্ধ থাকতে পারে। যারা তাবেঈনদের সাথে সাক্ষাৎ করেছে তারা হচ্ছে তাবা তাবেঈন। সুম্মা ইয়াকুনু কওমুন, অতঃপর এমন জাতি হবে তাবেঈনদের পরে এমন জাতি আসবে এই উম্মতে, ইয়াশহাদুন, তাদের বেশ কিছু দোষ ত্রুটি দেখা যাবে। কয়েকটা দোষ ত্রুটি তুলে ধরেছেন এখানে, অনেক দোষ থাকবে তাদের মধ্যে। আকীদার ভেজাল ঢুকবে, সুন্নতের জায়গায় বেদাত ঢুকবে,
বহু গুমরাহি ঢুকবে, খারেজি চরমপন্থী পয়দা হইলো, শিয়া রাফেজি পয়দা হইলো, মুরজিয়া পয়দা হলো, কাদরিয়া তকদিরকে অস্বীকার করলো, আবার জাবরিয়া বলছে তকদিরই সব কিছু, বহু এরকম ফিরকা ধীরে ধীরে পয়দা হইলো। তারা তাবেইনদের যুগে ছিল, তাবেইনের যুগে ছিল। তো এই তাবেইনের যুগ বিশেষ করে, যদিও খারেজিরা প্রথম দিকে পয়দা হয়েছে, কিন্তু বেশি বেশি বিধাত যে একবারে ব্যাপক আকার ধারণ করেছে, এটা হচ্ছে তাবেইনের যুগের পরই, আব্বাসী আমলে। তুলনা যদি করা যায়, খেলাফতে রাশেদা 30 বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায়, আর খেলাফতে রাশেদা হচ্ছে 30 বছর 40 বছর, আর তারপরে 132 হিজরি পর্যন্ত হচ্ছে ওমাইয়া বংশের রাজত্ব। এই যুগগুলি যদিও ওমাইয়া বংশের যুগে জুলুম অত্যাচার হয়েছে, কিন্তু আকীদার ক্ষেত্রে, সুন্নতের পাবন্দির ক্ষেত্রে অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আজকের যুগের সাথে তুলনা করে নাই, আব্বাসী যুগের সাথে তুলনা করে, তুর্কিদের সাথে তুলনা করে, মোগলদের সাথে তুলনা করে অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। জি হ্যাঁ, কারণ সেই যুগে এত গুমরাহি আর শিরক বেদাত, সুফিবাদ, পীর মুরিদি, হ্যাঁ, ধর্ম ব্যবসা আর এই মাজার, এগুলো কিছু ছিল না, ছিল না। পরবর্তীকালে আব্বাসী যুগে, যদি আব্বাসী যুগে কিছু ভালো ভালো রাজা বাদশাহ এসছে, হারুন রশিদের মতো, এরকম কিছু, আর কিছু গুমরাহ এসছে। আগেদের ক্ষেত্রে গুমরাহ মুতাজিলা, হারুন রশিদের ছেলেরা সব গুমরাহ হয়েছে। কিন্তু সেই যুগে গ্রিক দর্শন অনুবাদ হওয়ার কারণে, আর বিভিন্ন দেশের, এমনকি ভারতের বই পুস্তকগুলি, ভারতের যে হিন্দুদের বই পুস্তকগুলি আরবিতে অনুবাদের কারণে, আর বহু বিজাতি যারা ছিল অন্য অন্য ভাষাভাষী, তাদের ওইসব ধর্মের ভ্রান্ত চিন্তা চেতনা নিয়ে কালেমা পড়েছে, কিন্তু পরিবর্তন ঘটেনি, সংশোধন হয়নি, যার ফলে ব্যাপক গুমরাহি ছড়িয়েছে মুসলিম সমাজে, অনেক দূরে চলে গেছে, তখন অনেক দূরে চলে গেছে। তো বলছেন যে এই তাবেইনের যুগের পরে এমন জাতি আসবে, ইয়াশহাদুনা ওয়ালা ইউস্তাশহাদুন, ওদের দোষ ত্রুটি তো অনেক থাকবে, খারাপ দিক, কিন্তু একটা খারাপ দিক হচ্ছে ওরা সাক্ষী দেবে, ওয়ালা ইউস্তাশহাদুন, অথচ তাদের কাছে সাক্ষী চাওয়া হয়নি। তাহলে বোঝা গেল যে সাক্ষী চাওয়া হয়নি, তার আগেই যদি সাক্ষী দেন এটা নিন্দনীয়, এটা দোষ। অথচ আগের হাদিসে দেখলেন যে খায়রুশ শুহাদা, সবচাইতে উত্তম সাক্ষীকে, যে ওকে জিজ্ঞাসা করার আগে সে যদি বলে আমি সাক্ষী দেবো, সরাসরি সাংঘর্ষিক দুটো হাদিস, তাই না? দুটো হাদিসে যেন দ্বন্দ্ব আছে, এই সমন্বয়টা ইনশাআল্লাহ একটু ইঙ্গিত করেছি, আর বাকিটাও আরও বলবো। ওয়ায়াখুনুনা ওয়ালা ইউতামানুন, আর খেয়ানত করবে, বিশ্বাসঘাতকতা করবে, বেঈমানি করবে, ওয়ালা ইউতামানুন, আমানত পাওয়া যাবে না ওদের কাছে। জি, সাহাবায়ে কেরামদের যুগে, তাবেইনদের যুগে, তাবেইনের যুগে আল্লাহর ভয়ে মানুষের কাছে আমানত থাকলে নিজে থেকে এসে দিয়ে যেত। এই যে আপনার আমানত আছে, আপনার টাকা নিয়েছিলাম ধার, অথবা আপনার এই জিনিসটা আমার কাছে আছে, এই যে আপনি আমার কাজ করে দিয়েছিলেন, তো আপনার পারিশ্রমিক আছে, নেন, না হইলে আল্লাহর কাছে আমি ফেসে নিজে গিয়ে দিয়ে আসত। আর এখন কাউকে ধার দিয়ে দেন, তারপরে আপনাকে দিতে আসবে, এরকম লোক পাওয়াই মুশকিল। বিনা চাওয়াতে দিবে, পাওয়া মুশকিল। সময় বেঁধে দেবে আর ওই সময়ের মধ্যে দিয়ে দিবে, এরকম পাওয়া মুশকিল। যদি সময় বেঁধে দেন তাহলে কি বলবে, আমাকে বিশ্বাস করেন না আপনি? হ্যাঁ, সময় বেঁধে দেবেন, আবার যে কতদিনের মধ্যে দিবেন। আচ্ছা হইল, যদি বলেন যে ভাই একটু লেখাপড়া করে নি, কারণ হায়াত মতের বিশ্বাস নেই, আমি মরে যেতে পারি, আপনি মরে যেতে পারেন, শুধু একটু লেখাপড়া। আর আল্লাহ কোরআনে বলছেন লেখাপড়ার কথা, আমাদের অনেক দিনই ভাই খবর আছে, এখানে দাম আমি। এক ভাই আরেক ভাইকে এসে বলছে আমাকে যে শেখ ওকে ও ধার চাইলো আমার কাছে, তুমি ঠিক আছে ধার দেবো, বেশ কিছু, 2-400 না, ধরেন 2000 বা 5000 এরকম, তো একটু লেখাপড়া করি। তো বলছে আপনি তোমাকে, তার মানে আমাকে বিশ্বাস করেন না আপনি? না, আপনি বিশ্বাস করেন না? বলছে কোরআনের কথা যে ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা, সময় বেঁধে দাও, আল্লাহ বলছেন ফাকতুবুহু, লিখে নাও, লিখার পর সাক্ষীও রাখো। শুধু লিখে দুইজনে জানবে এমন কথা নেই, হ্যাঁ, সাক্ষীও রাখো, 2 জন সাক্ষী রাখো, পুরুষ হলে 2 জন। জি, এইভাবে আল্লাহ কোরআনের সবচেয়ে বড় লম্বা আয়াত হচ্ছে ঋণ করজের আয়াত, আর ঋণ করবে সাক্ষী রাখার আয়াত,
আর ঋণ করজ লিখে নেন, নিজে লিখতে না জানে, যারা লিখতে জানে তাদের কাছ থেকে লিখে নেন, এতগুলি কথা ওই আয়াতে আছে। আর যদি আজকাল কোনো দিনই ভাইকে বলেন যে ভাই টাকা নেবেন, ভালো কথা, তো লিখেন, আপনার এই কামার উপর লিখে দেন, আর তারপরে ওই তো দুজন সাক্ষী রাখি, বোঝা গেছে? তার মানে আমি আপনার কাছে বেঈমান না। জি, এই যুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। এই যুগ না, তার আগেই তাবেইনদের পর থেকে শুরু হয়ে গেছে। তাবেইন পর থেকেই যে 3টা স্বর্ণযুগ, তারপরে শুরু হয়ে গেছে। বলছেন যে খেয়ানত করবে মানুষ, আমানতে খেয়ানত করবে, বিশ্বাসঘাতকতা করবে, বেঈমানি করবে। ওয়ালা ইউতামানুন, বিশ্বাস করা যাবে না। কাকে বিশ্বাস করবেন আপনি? যাকে বিশ্বাস করবে সেই আপনাকে আঘাত করবে। ওয়ানযিরুনা, এবং মান্যত করবে, খুব বেশি বেশি মান্যত করবে। একটু বিপদ আপদ হইলেই আল্লাহ যদি আমার ছেলেটা ভালো হয়ে যায় এই করবো, খুব মান্যত করবে। এই মান্যত করাটাও কিয়ামতের লক্ষণ। সাহাবীদের আদর্শ ছিল না, তাবেইনদের আদর্শ ছিল না, তাবেইন আদর্শ ছিল যে বেশি বেশি মান্যত করো। তাদের আদর্শ ছিল সাদকা করো, বালা মুসিবত আসছে কি করো? সাদকা করো। সাদকা করলে আপনি নিঃশর্ত আর অগ্রিম দিয়ে দিলেন। আর মান্যত করলে যেন আল্লাহর কাছে কি রাখছেন আপনি? শর্ত রাখছেন, আল্লাহ তুমি যদি ছেলেটাকে, ইনডাইরেক্ট আপনি বলছেন আল্লাহ যদি আমার ছেলেটা ভালো হয়ে যায়, এই কথা বলছেন। আল্লাহ তুমি যদি ভালো করে দাও, হয়তো বলছেন না, কিন্তু কথা ওইটাই, আল্লাহ যদি আমার ছেলেটা ভালো হয়ে যায়, আমার ছেলে বিদেশে যে সফল হয়ে যায়, বিদেশ যদি চলে যেতে পারে, হ্যাঁ, তো আমার ছেলের প্রথম মাসের বেতনটা পুরা গরিব মিসকিনকে দান করে দেব। আল্লাহর সাথে শর্ত লাগাচ্ছে, আল্লাহ তুমি যদি এটা করে দাও তাহলে এটা করব। এর দ্বারা কোনো লাভ হয় না। ওয়াইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কৃপণের ধন সম্পদ কিছু বের করা সম্ভব হয়, লাভ হয় না। মানত করে কোনো লাভ নেই। যদিও আপনি শিরকি আর বেদাতি মানত না করেন, যদিও আপনি জায়েজ মান্যত করেন, মান্যত করা জায়েজ, অনেকের কাছে অপছন্দনীয় কিন্তু জায়েজ, তবে তাতে কোনো লাভ নেই, তাতে কোনো লাভ নেই। গরিবের লাভ আছে, বা যারাকে খাওয়াইলেন, যাদের নিয়ত করলেন, যাদেরকে দিলেন, তাদের লাভ হবে। বাকি সাদাকাতে অনেক লাভ আছে। সাদাকা করলে আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করলেন, আল্লাহর নৈকট্য লাভ হইল, কোরবান। তারপরে আপনার ইখলাস প্রমাণ করে যে আমার ছেলে ভালো হোক আর না হোক, আল্লাহ তুমি ভালো করো, দোয়াও করছি, আর এটা আমার সাদকা দান খায়রাত, এটা ওসিলা, এর মাধ্যমে আল্লাহ তুমি বালা মুসিবত দূর করো, আগে দিয়ে দিচ্ছেন আপনি। তো কিয়ামতের কাছাকাছি যেই লক্ষণগুলি আসবে, সেটা তাবেইনের পরে যে শুরু হয়েছে যেই লক্ষণগুলি, তার একটি হচ্ছে বেশি বেশি মানত করবে, অথচ মানত পুরা করবে না। আবার অনেক আছে মানত করবে কিন্তু মানত পুরা করবে না। যখন দেখবি আরে কাজটা তো হয়ে গেছে, কিন্তু টাকা তো মেলা খরচ হয়ে যাবে, তুই 1 লাখ টাকা নিয়ে যাবে, কিন্তু 50,000 লাগবে, না করতে পারবো না। মান্যত করে ফেলেছে, আল্লাহ যদি আমার এই কাজটা হয়ে যায় তাহলে আমি একটা হজ করব, নফল হজ করব। আর হজের তো দাম অনেক বেড়ে গেছে এখন, এটা হজ করলে 8-10 হাজার রিয়াল, আর যাওয়া যাবে না, থাক। মানত করেছেন, ফরজ হয়ে গেছে, ফরজ হজের মতো ফরজ, সেম ফরজ হয়ে গেছে। তো কিয়ামতের লক্ষণ বা মানুষের চরিত্রহীনতা হচ্ছে যে মানুষ মানত করবে, মানত পুরা করবে না। ওয়াইয়াজহারু ফীহিমুস সিমানু, আর তাদের মধ্যে মোটা হওয়া ব্যাপক আকার ধারণ করবে। মানুষ মোটা হইতে লাগবে, বাস্তব সত্য। এই যুগের উপরে এই হাদিসটা ফিট হয়েছে। এই যুগের একটি বড় রোগ হচ্ছে কি? জি, ফ্যাট, শরীর মোটা হওয়া। জি, শরীরের চামড়া এদিকে সেদিকে ঝুলছে, হাঁটলে ঝুলছে শরীর। জি হ্যাঁ, ভোগবিলাসের কারণে, আয়েশ আরামের কারণে। পরিশ্রম নেই, বসে বসে খাওয়া আর বেশি বেশি খাওয়া, বসে বসে খাওয়া, বেশি বেশি খাওয়া, এই দুটো কারণে মোটা হওয়া। জি, আপনি মেহনত করে খান, খেটে খান, কাজ করেন, মেহনত করেন। আর যদি দেখা যায় যে আপনার কাজটাও হচ্ছে অফিসিয়াল কাজ, তারপরে একটু কি করেন, কম খান, বেশি খেয়েন না, কম খান, যতটা হজম করতে পারেন ততটা খান। যতটা খেলে আপনার শরীর অলস না হয়ে যায়। 30-40 বছর বয়স, এটা একটু বেশি করেই বললাম, 30-40 বছর বয়স আর 4 বছর নামাজ পড়ছে, কথা বুঝতে পারছেন? কারণ আপনার শরীর ভারী হতে চলছে। তো কিন্তু শরীরটা যদি কন্ট্রোল করতেন, খাওয়া দাওয়া কন্ট্রোল করতেন, তারপরে মেহনত করতেন। আজকাল অনেকের যখন মেহনতের সুযোগ নেই, তো আপনি শরীরকে কন্ট্রোল করার জন্য আপনি করেন শরীরচর্চা করেন, শরীরচর্চা করেন। আপনি মোবাইল নিয়ে খেলাধুলা না করে আপনি শরীরচর্চা করেন। জি,
আর সবচেয়ে উত্তম শরীরচর্চা হচ্ছে বা প্রথম শরীরচর্চা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করা। নামাজ পড়েন না আর 1 ঘন্টা 2 ঘন্টা শরীর চর্চা করছেন, যারা হাঁটছেন তারা খাসের দুনিয়াতেও আল্লাহর গজব। যদিও শরীর হয়তো কিছুটা সুস্থ থাকতে পারে আবার নাও থাকতে পারে, সব তো আল্লাহর হাতে, আর আখেরাতটা বরবাদ। সুতরাং আমি বলবো যে যারা শরীর চর্চা করছেন, আর আমি মাঝে মাঝে দেখি আলহামদুলিল্লাহ হাঁটলে যে কিছু নামাজি লোকেরা যে হাঁটাহাঁটি করে, তো ভালো লাগে ওদেরকে দেখে, বুঝতে পারি যে সব লোকগুলি নামাজি। আর নামাজ পড়ার পরে মসজিদ থেকে ফজর নামাজ পড়ে বেরিয়েছে আর তারপরে হাঁটাহাঁটি করছে, তো দেখলে খুশি হয় যে আলহামদুলিল্লাহ এরা আল্লাহর হক আদায় করেছে। আর যেটা ফরজ শরীর চর্চা, যেটা ফরজ শরীর চর্চা আল্লাহ ফরজ করেছেন, নামাজটাও পড়েছে আর তারপরে তো হাঁটাহাঁটি করছে, খুব ভালো কথা, ভালো কথা। কিন্তু যারা ফজর নামাজ পড়েনি, কাফের, অমুসলিম অথবা মুসলিম কিন্তু ফাসিক বেদিন, ফজর নামাজ পড়েনি, বিছানা থেকে উঠে আমার একটা জরুরি কাজ, এইটা করতেই হবে, আমাকে 1 ঘন্টা সকালে আমাকে হাঁটতেই হবে, আমাকে ব্যায়াম করতেই হবে, আমাকে জিমে যেতেই হবে, হ্যাঁ, পয়সা দিয়ে শরীর চর্চা করছে, অথচ নামাজ পড়েন না। হতভাগ আমার দুধ, তারা আল্লাহ হেফাজত করে আমাদের। তো মানুষ মোটা হবে, এটাও কিয়ামতের লক্ষণ। আর মোটা হওয়াটা সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না, ভোগবিলাসের যুগে শুরু হয়েছে। যখন ধন সম্পদের প্রাচুর্য এসছে, অভাব নেই, বসে বসে খাওয়া, নাকে তেল দিয়ে ঘুমা, যখন এক সময় পেয়েছে সরকারি অনুদান পেয়েছে, সরকার এত দিচ্ছে, খলিফারা এত দিত জনগণকে, এই গনিমতের সম্পদ আর ফাইয়ের সম্পদ আর খেরাজের সম্পদ আর বাইতুল মালের বহু সম্পদ, আর যাদের অভাব আছে গরিব তাদের জন্য সাদকা জাকাতের সম্পদ, অভাব নেই। কাজ কি করবে? ভোগবিলাসী হয়ে গেছে। একটা যুগের কম ছিল, যুগের আবর্তন বিবর্তন। এখন পয়সা হয়েছে মানুষের হাতে পয়সা হয়েছে, জি। তারপরে মানুষের মন ভরছে না, পেট ভরলেও মন ভরছে না, খেতে পারছে না, কিন্তু মন ভরছে না, আরো পয়সা চাই। তো যার কথা লম্বা না করে, এই ছিল 2টি হাদিস পরস্পর সাংঘর্ষিক, তাই না? দ্বন্দ্ব নেই 2টা হাদিসে? বলছেন ভাষ্যকার যে আল হাদিসানে মুতাআরিজানে, এই 2টো হাদিস পরস্পর সাংঘর্ষিক। 2টো হাদিসে তারুজ রয়েছে, দ্বন্দ্ব রয়েছে অর্থে। একটাতে না চাইলেও সাক্ষী দেওয়ার প্রশংসা করা হয়েছে, আর একটাতে না চেয়ে নিজের পক্ষ থেকে আগে বেড়ে সাক্ষী দেওয়াকে কি করা হয়েছে? নিন্দা করা হয়েছে। ফাহাদিস ও যায়েদ ইবনে খালিদ আল জোহানির যে হাদিসটি, মাদাহাল্লাযী ইয়াতি বিশ-শাহাদাতি ক্বাবলা ইউসআলা, ওই ব্যক্তির প্রশংসা করা হয়েছে ওই হাদিসে, যেই ব্যক্তিকে জিজ্ঞাসা করার আগে সে সাক্ষী দিয়ে দেয়, আমি সাক্ষী দেবো তোমার এই ঘটনার, তার প্রশংসা করা হয়েছে। আর ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাদিসে যাম্মাল্লাযীনা ইয়াশহাদুন ক্বাবলা ইউস্তাশহাদু, যারা বিনা সাক্ষী চাওয়ায় সাক্ষী দেয় তাদের কি করা হয়েছে? নিন্দা করা হয়েছে, জি, তাদেরকে তিরস্কার করা হয়েছে, তারা খারাপ লোক, তারা জঘন্য লোক বলা হয়েছে। কিভাবে সমন্বয় করবেন? জয়ীফ খবর থাকে নাই, দ্বন্দ্ব থাকলে সহি জয়ীফ হয়ে যাবে নাকি? না, জরুরি না, জি হ্যাঁ। যদি আমি কিন্তু ইঙ্গিত করে শুরুতে, যদি দেখা যায় যে আপনারা 2টো সাক্ষী লাগবে, তো 2টো সাক্ষী, একটা সাক্ষী দিয়ে অনেক সময় বিশ্বাস নাও করতে পারে, একটা সাক্ষী তো হবে না, এক সাক্ষী যদি হয় আর সাক্ষী না পাওয়া যায়, সেই ক্ষেত্রে একটা সমাধান হাদিস আসছে, আর একটা কসম সাক্ষীর বিকল্প। কিন্তু কথা হচ্ছে যে 2 জন আপনারা সাক্ষী আছেন, আর 2 জন সাক্ষী যে আপনারা এই ঘটনা আছেন এই সম্পর্কে, যার ঘটনা সে জানে না, এই ক্ষেত্রে আপনারা নিজে থেকে যদি সাক্ষী না দেন, তো এর হকটা মারা পড়বে না? পড়বে না, মারা পড়ে যাবে। তাহলে যার হক না বেঈমান, সে এটাকে নিয়ে যাবে। কারণ যে কাজী বা জজ হাকিম, সে তো জানে না, সে বাহ্যিক দেবে যার সাক্ষী আছে তার, যার সাক্ষী আছে তার। সাক্ষী যদি না দিতে পারে, যে দাবি করবে তাকে সাক্ষী দিতে হবে, আর যেই ব্যক্তির দখলে আছে সেই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী নিয়ে আসতে হবে। ধরেন একটা জমি একজন দখল করে খাচ্ছেন, একটা জমির উদাহরণ দিই, একটা মোবাইল আপনার পকেটে আছে, আরেকজন বলছে এই মোবাইল আমার, কিন্তু
তখন কি বলা হবে শরীয়তের বিধান? যে বলবে যে এই মোবাইল আমার কিন্তু ওর কাছে নেই, ওর দখলে নেই, তখন ওকে বলা হবে যে হ্যাঁ জিব শাহাদাতেন, 2 সাক্ষী নিয়ে এসো। জানে না সাক্ষী, কিন্তু অন্যরা জানে যে মোবাইল আপনার, ভালো করে জানে। তাহলে সাক্ষী দিতে হবে না? হবে না? সাক্ষী না দিলে শরীয়তের বিধান হচ্ছে যে 2 সাক্ষী, ও জানে না যে আমার সাক্ষী কেউ নাই, কিন্তু এই মোবাইল আমার। তখন কাজী কি বলে, যখন তোমার কোনো সাক্ষী নেই, তাহলে তোমার দখলে যেহেতু জমি অথবা মোবাইলটা তোমার পকেটে, সুতরাং তুমি কসম করো, আল্লাহর কসম করে বলছি এটা আমার মোবাইল। এখন মিথ্যা কসম যদি করে নাই, আল্লাহর ভয় না থাকে, তাহলে মোবাইল নিয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বায়্যিনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। সাক্ষী নিয়ে আসতে হবে ওই ব্যক্তিকে যে কোনো কিছুর দাবিদার, মুদ্দাই দাবি করবে, আর যেই ব্যক্তি অভিযুক্ত, হ্যাঁ আলা মুদ্দা আলী, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, বা যেই ব্যক্তি অস্বীকার করেছে এটা তোমার না এটা আমার, তাকে ইয়ামিন কসম দিতে হবে। যে ও যখন সাক্ষী দিতে পারলো না, সাক্ষী দিলে নিয়ে যেত, তাহলে এর কসমে কোনো গুরুত্ব ছিল না। এই যদি আমি কসম করে নেব, তোমার কসম চলবে না, ও 2 সাক্ষী দিয়েছে ওর। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যখন সাক্ষী দিতে অপারগ হয়ে গেল, তখন সে কসম করে নেবে আর সেই সম্পদটি হরণ করবে বা নিয়ে যাবে। সেটা তার হইতে পারে, নাও হইতে পারে। তো এই ক্ষেত্রে সাক্ষী তো জরুরি। তাই বলছেন যে আসল হচ্ছে যে বিনা চাওয়াতে সাক্ষী দেবেন না, তবে যদি আপনি বুঝতে পারেন যে ইল্লা ইয়াকুনা ইনদাহু শাহাদাতুন বিহাক, কোনো একটি অধিকার প্রাপ্যের সাক্ষী রয়েছে, লা ইয়ালামু বিহা সাহিবুল হক, কিন্তু হকওয়ালা জানে না যে এই ঘটনার অমুক সাক্ষী হইতে পারে। দুর্ঘটনার সময় কিছু বোঝা যায় না যে আমাকে কে দেখছিল না, কিছু বোঝা যায় না, কিন্তু আশেপাশে যারা দেখছে ওরা জানে যে আমরা পুরোটা দেখছি। বুঝতে পারছেন? এক্ষেত্রে নিজে থেকে সাক্ষী দিতে হবে। 2 জনের মারামারি শুরু হয়েছে, আপনারা সবাই তামাশা দেখছেন, ও জানে না যে আমাকে কে দেখেছে না দেখেছে, কে তামাশা দেখছে, ও মারামারিতে ব্যস্ত। কিন্তু আগে কে মেরেছে, কে আগে বাড়ি সীমা লঙ্ঘন করেছে, এই বিষয়টা প্রথম শুরু করেছে কে, সে অপরাধী। তাহলে এটা প্রমাণ করার জন্য ওখানে সাক্ষী লাগবে। সাক্ষী না দিতে পারলে, যেই ব্যক্তি প্রথম মার শুরু করেছে বলবে না আমি মারি না, আমাকে মেরেছে, তখন মেরেছি, আর কি হবে? এই ক্ষেত্রে সাক্ষী আপনার কাছে চাওয়া হোক আর না চাওয়া হোক, নিজে বলবেন যে আমি জানি ঘটনা, আমি সাক্ষী দেবো, তাহলে আপনি হচ্ছেন সবচেয়ে উত্তম সাক্ষী। ফায়াতি এলাইহি, নিজে আসবে, নিজে এসে বলবে যে আমি সাক্ষী দিতে পারবো। আও ইয়ামুতু সাহিবুল হক ফায়াতি ইলা ওয়ারাসাতি ফায়ুখবিরু, অথবা এখানে আল্লাহ না করে হঠাৎ করে একটা লোক আর এক লোককে ধার দিয়েছে টাকা পয়সা, আর ধার দেওয়ার পর এইখানে যে সাক্ষী ছিল, ওই যেই লোক ধার দিয়েছে টাকাও মারা গেছে। এখন এই যে টাকা ধার দিয়েছে এটা কে জানে? হ্যাঁ, যে নিয়েছে সে জানে, কিন্তু ও হচ্ছে বেঈমান, ও দিবে না নিজে থেকে। আর সাক্ষী জানে, সাক্ষী যে 2 জন আছে ওরা জানে। ওয়ারিসিন যারা দেশে আছে ওরা কিছুই জানে না যে আমাদের আত্মীয় যে মারা গেছে সে কাকে ধার দিয়েছে, কার কাছে তার পাওনা দাওনা আছে, কিছুই জানে না। এখন এই ক্ষেত্রে নিজে থেকে যদি সাক্ষী না দেয়, তাহলে এই টাকাটা মারা যাবে না? যাবে না? ওয়ারিসিন যারা উত্তরাধিকারী তারা বঞ্চিত হবে না? হবে না? সুতরাং এই ক্ষেত্রে ফরজ হবে যে এই লোকেরা যারা জানছে ঘটনা, সাক্ষী এই ক্ষেত্রে টাকা ধার আসলে দেওয়া হয়েছে আমাদের চোখের সামনে, তারা ওয়ারিসিনের সাথে যোগাযোগ করবে, অথবা তাদের সাথে মিলিত হবে, সাক্ষাৎ করবে, অথবা টেলিফোন যেভাবে, আর বলবে যে আমরা সাক্ষী আছি তোমাদের এই মৃত ব্যক্তি তোমাদের আত্মীয় এত টাকা অমুকের কাছে আমানত রেখেছে অথবা ধার দিয়েছে। জি, এটা ফরজ, না হলে হকটা মারা যাবে। আর মানুষের হক যেন পৌঁছে যায়, এটা আমানত। এতে যদি আপনি সাক্ষীকে গোপন করেন তো আপনি খেয়ানত করলেন আপনি। জি, এইরকম অবস্থাগুলিতে ফাহাযা হুয়া আহসানুল উজুহ ফিল জামি বাইনাল হাদিস, 2 হাদিসের মাঝে সমন্বয়ের ক্ষেত্রে এটি হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। আরো বলা হয়েছে কারো কাছে যদি কোনো ব্যক্তির জন্য একটা সাক্ষী থাকে আর সে জানে যার জন্য সাক্ষী দিবে সে জানে, তাহলে অতক্ষণ নিজে থেকে দাঁড়াবে যতক্ষণ তাকে জিজ্ঞাসা না করবে। ধরেন এখানে একটা ঘটনা ঘটলো আর সবাই দেখেছে, আর যার সাথে ঘটনা ঘটেছে বা যার ঘটনা সে জানছে যে আমার সাক্ষী হচ্ছে এই লোকেরা সাক্ষী, ও জানছে।
যতক্ষণ পর্যন্ত আপনাদের না বলবে যে আপনারা দুইজন কেউ আমার এই ঘটনায় সাক্ষী দেন, ততক্ষণ নিজে থেকে উঠবেন না যে আমি সাক্ষী দেবো, আমি সাক্ষী দেবো, বলার দরকার নেই তখন। কারণ এখানে আমরা দুইজন সাক্ষী না দিলে আরো অনেকে সাক্ষী দিতে পারবে। ওরা ও জানে যে কাকে সাক্ষী হিসাবে চয়েস করে, হতে পারে যে আমাকে সাক্ষী হিসাবে বিশ্বাস নাও করতে পারে, আমার ক্ষেত্রে তার ভুল ধারণা থাকতে পারে যে তার যে বিরোধী বা যে তার বাদী বা বিবাদী তার পক্ষের লোক আমি, এটাও ভাবতে পারে। বোঝা গেছে কিনা? সুতরাং এইরকম ক্ষেত্রগুলিতে নিজে থেকে সাক্ষী পেশ করার প্রয়োজন নেই। যখন সে জানছে, হকওয়ালা নিজেই জানছে যে আমার সাক্ষী কারা আমি জানি, সুতরাং দুইজনকে তাদের মধ্য থেকে বাছাই করবে যে আমি আপনাকে সাক্ষী রাখছি, তখন নিজে থেকে আগে বেড়ে সাক্ষী দেওয়ার দরকার নেই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে যদি কোনো হকওয়ালা কোনো ঝগড়া দ্বন্দ্বে বিচারের ক্ষেত্রে জানে যে অমুক অমুক লোক সাক্ষী, মানে ওরা দেখেছে বা বিষয়টা জানে ঘটনাটা, ওদেরকে যদি বলে যে ভাই আপনারা আল্লাহর হস্তে সাক্ষী দেন আমার এই ঘটনায়, আমার এই সমস্যা বা ঘটনার ক্ষেত্রে, কেসের ক্ষেত্রে আপনারা কি করেন, সাক্ষী দেন। আর তারা যদি কেউ সাক্ষী দিতে রাজি না হয়, সাক্ষী আমরা সবাই, কিন্তু কেউ রাজি হল না তার পক্ষে সাক্ষী দেওয়া, অথচ আমরা সবাই জানছি, তাহলে বলছেন যে সবাই গুনাহগার হবে। বলছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে ফাইজা ইমতানা আল জামাআতু মিনাশ শাহাদাতি, এই দলটি যারা সাক্ষী ঘটনা জানে তারা যদি সাক্ষী দিতে বিরত থাকে তাহলে আসেমু কুল্লুহুম বিত্তিফাকিল উলামা, সমস্ত উলামাদের ইজমা ঐক্যমত রয়েছে সবাই আমরা গুনাহগার, সবাই আমরা গুনাহগার। জি, এই ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষীকে গোপন করিও না। সাক্ষী কি করিও না? গোপন। ওমাই ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু, কেউ যদি সাক্ষী গোপন করে তাহলে তার অন্তর পাপিষ্ট। একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিই, তাহলে বুঝবেন যে সাক্ষী না দেওয়ার কারণে কত বড় অন্যায় আপনার হয়ে যাচ্ছে। মেলা অন্যায়, টাকা পয়সার আমানত, খেয়ানত ইত্যাদি এগুলো তো হচ্ছে, কিন্তু ধরেন একটা জেনার সাক্ষী, ব্যভিচার প্রমাণ করার জন্য কয়জন সাক্ষী লাগবে? 4 জন লাগবে। একসাথে আমরা 4 জন দেখেছে আসলে 4 জন দেখেছে, 4 জন। আর তারপরে তখন 4 জনের 3 জন বলে দিয়েছে যে আমরা দেখেছি। চতুর্থ জন বলছে যে আমি সাক্ষী দেব না, তাহলে এখন কি হবে বলেন? মাসলা বলেন, মাসলা করতে কোথায় চলে যাবে? এই চতুর্থ ব্যক্তি যদি সাক্ষী দিয়ে দিত আর ওই ব্যক্তি যদি বিবাহিত হইতো, তাহলে ও জেনাকারী এবং বিবাহিত, সুতরাং তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, রজম করা, সংসার করা। পক্ষান্তরে 3 জন সাক্ষী দলের 1 জন বলছে আমি সাক্ষী দেব না। এখন হুকুম কোন দিকে চলে যাবে দেখেন, কি হবে? মাসালা কে বলতে পারেন? এই 3 জন তাহলে মিথ্যাবাদী বলে সাব্যস্ত হবে, আর সুতরাং তাদেরকে তোহমতের শাস্তি হিসাবে কি করা হবে? ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি, সতী সাধ্বীকে কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, জিনা ব্যভিচার অপবাদ দেয় বা সমকামিতার অপবাদ দেয়, সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, 4 জন সাক্ষী না নিয়ে আসতে পারে, ফাজলিদুহুম 80 জালদা, তাহলে তাদেরকে 80টি বেত্রাঘাত করো। এখন এই 3 জনকে 80 কোড়া লাগবে, শুধু কিসের কারণে? 1 জন সাক্ষী দেওয়া থেকে বিরত থাকলো, সেই জন্য। কত বড় অপরাধ করলো চিন্তা করে দেখেন। বেত্রাঘাত তো খেলো সমাজে লাঞ্ছিত অপদস্থ হইল। আল্লাহ বলছেন ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আর এরা মিথ্যুক, সুতরাং এদের কখনো আর সাক্ষী গ্রহণ করা হবে না। এই যে একবার মিথ্যা কথা বলে দিস, মিথ্যা কথা তোমরা 3 জন হইলে 4 জন কেন নয়? 4 জন না হইলে এই কথা বলিয়েন না। মানে যেখানে বিচার হবে জনসমাজে বলিয়েন না, আপনি ওকে বলতে পারেন যে তোমার এই চরিত্র আমরা দেখেছি, সুতরাং তুমি সাবধান। এইরকম করা যাবে, অবশ্যই এটা শাসন করা যদি সম্ভব হয় ব্যক্তিগতভাবে, সেটা আলাদা কথা। কিন্তু আপনি জনগণের সামনে বলবেন অথবা বিচার বিভাগে যখন বলবেন, তখন 4 জন রেডি করে যেতে হবে, 4 জন প্রস্তুত করে নিয়ে যেতে হবে, না হলে কোড়া খেতে হবে। তো কি বলছিলাম জানো, আর একটি কথা, যাই হোক, চলো, সাক্ষী তাহলে গোপন করলে কি ক্ষতি? এই হাদিস দ্বারা আরো বোঝা গেল যে 3টি যুগ
হচ্ছে অন্যান্য যুগের তুলনায় সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈনদের যুগ আর তাবা তাবেঈনের যুগ। যুগ শ্রেষ্ঠ মানে ওই যুগের লোকেরা শ্রেষ্ঠ। জি হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই যে সাহাবায়ে কেরামরা এই উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ। তারপরে তাবেঈনরা সবচাইতে শ্রেষ্ঠ অন্যদের তুলনায়। তাবা তাবেঈনরা পরবর্তীকালে যারা এসেছে আসবে তাদের তুলনায় শ্রেষ্ঠ। কিন্তু দল হিসাবে, গোষ্ঠী হিসাবে, দল হিসাবে এই সাহাবায়ে কেরামের দলটি অন্যদের তুলনায় শ্রেষ্ঠ। প্রত্যেক ব্যক্তিকে, এক এক ব্যক্তিকে যদি তুলনা করেন তাহলে জরুরি আবশ্যক নয় যে প্রত্যেক তাবেঈ তাবা তাবেঈনের যে কোনো তাবা তাবেঈনের চাইতে শ্রেষ্ঠ না, এটা জরুরি নয়। ঠিক ওই রকমই প্রত্যেক সাহাবী সবচেয়ে শ্রেষ্ঠ ধরেন তাবেঈ, তার চাইতে শ্রেষ্ঠ, এটাও জরুরি নয়। কি আমার কথা বুঝতে পারছেন না? কিন্তু দল হিসাবে, গোষ্ঠী হিসাবে সাহাবায়ে কেরামের দল নিঃসন্দেহে, আর এদিকে তাবেঈনদের দল, তাবেঈনের দলের তুলনায় সাহাবায়ে কেরামের দল অনেক অনেক শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ধরেন এমন সাহাবী যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে শেষ জীবনে, আর মাত্র একবার সাক্ষাৎ হয়েছে। যেমন বললাম যে শুধু আরাফার ময়দানে, হজের মাঠে একবার এক নজর সাক্ষাৎ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিসও বর্ণনা করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিসও বর্ণনা করেননি। শুধু ফজিলতটা কি? ফজিলাতুস সুহবাহ, হ্যাঁ, সংসর্গের ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন। জি হ্যাঁ, তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে ধন্য হয়েছেন, এই একটা ফজিলত। এই মর্যাদা অবশ্য কোনো তাবেঈ পাবে না, কেউ পাবে না, আমিও পাবো না, কেউ পাবে না। হ্যাঁ, ইমাম বুখারী, মুসলিম, আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ কেউ পায়নি সোহবতের বিষয়টি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার বিষয়টি, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যে ধন্য হয়েছেন, হ্যাঁ, ভাগ্যবান হয়েছেন, এই বিষয়টি। কিন্তু ধরেন একজন তাবেঈ, তিনি লাখ লাখ হাদিস মুখস্থ করেছেন, অনেক দিনের খেদমত করেছেন, তার এলেম দিয়ে উম্মত কিয়ামত পর্যন্ত উপকৃত হচ্ছে। আর আরেকজন সাহাবী, যেমন বললাম যে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ ঘটেছে, তা আপনি কি বলবেন? ওই সাহাবী ওই এত বড় মুহাদ্দিস বা আমিরুল মুমিনিন বা এত বড় তাবেঈ, উদাহরণস্বরূপ সাইয়্যিদুত তাবেঈন, সবচেয়ে শ্রেষ্ঠ তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়্যিব, সাঈদ ইবনে মুসাইয়্যিবের চাইতে শ্রেষ্ঠ বলবেন না? ওলামারা বলছেন না, এটা জরুরি না। তবে আমরা নিজেরা কাউকে কারো উপরে শ্রেষ্ঠত্ব দিতে যাব না, কারণ এটা হচ্ছে গায়বের বিষয়, আল্লাহ ভালো জানেন। তবে আমরা বলবো যে দল হিসাবে শ্রেষ্ঠ, এক এক ব্যক্তি সমস্ত তাবেঈর চাইতে শ্রেষ্ঠ, এই কথা বলবো না। একটি কথা অবশ্যই মেনে নিতে হবে, সেটা হচ্ছে যারা প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম, সাবেকিন আউয়ালিন মিনাল মুহাজিরিন, প্রথম সারির সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসার, যাদের অগ্রণী ভূমিকা ছিল, যারা বদরে হাজির হয়েছেন, কেউ ওহদে হাজির হয়েছেন, কেউ খন্দকের যুদ্ধে হাজির হয়েছেন, কেউ হুদাইবিয়ার সন্ধিতে 1400 সাহাবায়ে কেরাম হাজির হয়েছেন, মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন, তাদের অনেক ইসলামের জন্য কুরবানি রয়েছে, তারা অবশ্য নিঃসন্দেহে সমস্ত তাবেঈর চাইতে শ্রেষ্ঠ। কিন্তু কথা হচ্ছে যে এমন সাহাবী ধরেন যিনি একটা বা দুটো হাদিস বর্ণনা করেছেন, অথবা কোনো হাদিসই বর্ণনা করেননি, কিন্তু প্রমাণিত যে তিনি সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার অথবা একাধিকবার দেখা সাক্ষাৎ হয়েছে, এর বেশি কিছু না। এসেছে নিজের বংশধরের সাথে ইসলাম গ্রহণ করে, আবার চলে গেছে ওই ছাগলের পালে অথবা উটের পালে চলে গেছে, তো তাকে আপনি বড় বড় আইম্মায়ে কেরাম, ইমাম বুখারী বা আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদের উপর শ্রেষ্ঠত্ব দেবেন, এটা এই অধিকার আমারও নেই, আপনারও নেই। আবার এদেরকে যে শ্রেষ্ঠত্ব দিতে হবে, এটাও আমার কাজ না, কারণ এই বিচার করার জন্য আমাকে আপনাকে বসানো হয়নি। জি, শুধু জানার জন্য এতটুকু। জি, তবে একটি কথা শেষখানে আরো বলছেন, ফালিস সাহাবী মাহমা কানাত, সাহাবী যেমনই হন না কেন, যেমনই হন না কেন, যে কোনো মর্যাদার সাহাবী হন না কেন, মাহমা কানাত হালু, যেই অবস্থারই হন না কেন, তার জন্য রয়েছে ফজিলাতুস সুহবাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সঙ্গী হইতে পেয়েছেন, এই ফজিলতটা আর কেউ পায়নি, আর পাওয়া সম্ভব না। আর আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান দুনিয়া থেকে। ঠিক 1217 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجوز شهادة خائن ولا خائن ولا ذي غمر على أخيه ولا تجوز شهادة القانع لأهل البيت, রাওয়াহু আহমদ ও আবু দাউদ। হাদিসটি হচ্ছে হাসান,
ইমাম আবু দাউদ বা মুসনাদে আহমদে এই দুটি কিতাবে রয়েছে, এছাড়াও দারকুতনি বাইহাকিতে রয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুজু শাহাদাতু খাইন, খেয়ানতকারীর সাক্ষী জায়েজ নয়। এই হাদিসে বর্ণনা করা হয়েছে এমন শ্রেণীর লোকের কথা যাদের সাক্ষী আদালতে গ্রহণযোগ্য নয়। আজকাল আদালতে তো সবই সাক্ষী চলছে, কিন্তু আমাদের আলোচনা হচ্ছে ইসলামিক আদালত। হ্যাঁ, বোঝা গেছে পশ্চিমা আদালত না, আমাদের যেগুলো মুসলিম বা মুসলিম দেশের যেসব আজকাল মানবরচিত বিধানের আদালত, সেগুলো হচ্ছে কি হ্যাঁ পশ্চিমা আদালত, সেগুলো ইসলামী আদালত নয়। কিন্তু ইসলামী আদালতের আইন কানুন এখানে বলা হচ্ছে হাদিসে, কোনো খেয়ানতকারীর সাক্ষী নেওয়া জায়েজ নাই। খেয়ানতকারীকে যে কোনো জায়গায় কি করেছে, বেঈমানি করেছে, হ্যাঁ কোনো জায়গায় সে বিশ্বাসঘাতকতা করেছে, জি আমানতে খেয়ানত করেছে ইত্যাদি। ওয়ালা খায়নাতিন, অথবা সে খেয়ানতকারিনী, খেয়ানতকারী পুরুষ অথবা খেয়ানতকারিনী মহিলার সাক্ষী নেওয়া যাবে না। ওয়ালা জি গামারিন আলা আখিহি, আর এমন ব্যক্তির সাক্ষী নেওয়া যাবে না যেই ব্যক্তি বিদ্বেষ রাখে নিজের মুসলিম ভাইয়ের বিরুদ্ধে, যার সাথে তার বিদ্বেষ শত্রুতা রয়েছে তার বিরুদ্ধে তার সাক্ষী নেওয়া যাবে না, তার বিপক্ষে সাক্ষী নেওয়া যাবে না। কি বুঝলেন? একটা কেসে দুটো পক্ষ আছে, বাদী আর বিবাদী, দুজনে সাক্ষী গেছে কোন এক পক্ষ থেকে, বাদীর পক্ষ থেকে ধরেন। এই যে সাক্ষী গেছে, এই সাক্ষীর একজন অথবা দুইজনই হচ্ছে কি যে বিবাদী অভিযুক্ত, তার সাথে আগে থেকে তাদের ঝগড়া চলে আসছে, দ্বন্দ্ব চলে আসে, শত্রুতা বিদ্বেষ আছে, তাহলে সাক্ষী গ্রহণ করা যাবে না। কেন গ্রহণ করা যাবে না? সুবহানাল্লাহ, শরীয়তে অনেক সতর্কতা অবলম্বন করে যাতে করে কেউ মিথ্যার আশ্রয় না নেয়। জি হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে যে এই যে সাক্ষী দিচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি, জি পটভূমিকাটি কি, হ্যাঁ কেন নেওয়া হবে না? কারোর সাথে শত্রুতা যখন আছে তখন একটু লবণ মরিচ দিয়েও বলতে পারে, বোঝা গেছে, মিথ্যার সংমিশ্রণ ঘটাতে পারে, হ্যাঁ 9কে 6 করে দিতে পারে, জি খুব সম্ভাবনা রয়েছে। আর সুযোগ পেয়েছি রে, এবারে একে পিছিয়ে দে, কাজ হয়েছে, কারণ সাক্ষী তো আমরাই। জি হ্যাঁ, এটাই যদি হয়তো আজকাল রাজনৈতিক দলের এক দলের আরেক দলের বিরুদ্ধে সাক্ষী নেওয়া হবে, চিন্তা করার বিষয়টি। যদি শরীয়তের দৃষ্টিতে দেখেন তো রাজনৈতিক যে দল গণতান্ত্রিক, এক দলে আরেক দলের বিরুদ্ধে সাক্ষী নেওয়াই হবে না, হ্যাঁ সাক্ষী নেওয়া হবে না, কারণ আগে থেকে এদেরকে সুযোগ পেলে দে দমন করে দে। এই যে দমন নীতি চলছে, যে যখন আসে দমন নীতি, যে হ্যাঁ তো কী করে সাক্ষী নেওয়া যাবে? যদি দমন নীতি থাকে তাহলে আপনি কী করে ইনসাফের কথা বলবেন? আপনি কখনো আপনি হক কথা বলবেন না। জি, আর যেই ব্যক্তি খেয়ানতকারী বেঈমান, তার কেন সাক্ষী নেওয়া হবে না? কারণ যে এর আগে বেঈমানি করতে পেরেছে, এই জন্য বেঈমানি করবে। যে নিজে বেঈমানি করতে পেরেছে, অন্য লোক বেঈমানি করুক, ওর জন্য ওর পক্ষে সাক্ষী দেওয়াটার কোনো ব্যাপার না, দিদি। সুতরাং কোনো বেঈমান পুরুষ বা মহিলা সাক্ষী না হবে না। ওয়ালা তাজুজু শাহাদাতুল কানে লি আহলিল বাইত, কানে মানে খাদেম, কোন পরিবারের খাদেমের সাক্ষী নেওয়া জায়েজ নাই। বাড়ির চাকর, বাড়ির চাকর, জি বাড়িতে কাজকর্ম করে, আপনাদের বাড়িতেই আর হ্যাঁ জন মজদুরি করে অথবা চাকর খাটে। আর একটা ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে আদালতে কেস গেল, বলছে আমাদের সাক্ষী কে? বলছে যে এই লোকটি সাক্ষী। বলছে এই লোক কে? বলছে আমাদের বাড়ি চাকরি করে, বা আমাদের দোকানে চাকরি করে, আমাদের কোম্পানিতে চাকরি করে, কোম্পানির মালিক। আর কোম্পানির মালিকের হ্যাঁ একজন হচ্ছে ওয়ার্কার, সুতরাং তার সাক্ষী চলবে না। স্বাভাবিক, তার কোম্পানির পক্ষে সাক্ষী দেবে, মালিকের পক্ষে সাক্ষী দেবে, নাহলে তার ভাত উঠে যাবে, চাকরি চলে যাবে। তো চাকরি রক্ষা করার জন্য সাক্ষী দিয়ে দিবে, বোঝা গেছে না? সুতরাং হককে না হক করে দিতে পারে, খুব সম্ভাবনা রয়েছে, সুতরাং তোমার সাক্ষী চলবে না। এতে এতটুকু বলা হয়েছে, মুসনাদ আহমদে আছে হাদিস, আবু দাউদে আছে। আরও শোনেন, বাপ যদি ছেলের পক্ষে হয়ে সাক্ষী আসে, নেওয়া হবে না। সৌদি আরবে এগুলো আলহামদুলিল্লাহ আছে, যেহেতু ইসলামী আদালত, ভালো করে শোনেন। বাপ যদি আসে সাক্ষী দিতে হবে, তুমি তোমার সাথে এর কি সম্পর্ক? বলছে যে এটা হাজাওয়ালা দিয়ে, এটা আমার ছেলে, এর হচ্ছে কেস, আমি সাক্ষী হয়েছি। বলছে যাও ভাগো। ছেলে বাপের পক্ষ থেকে সাক্ষী দিতে এসছে, বুঝে ভাগো, তোমার চলবে না। জি, ভাই মায়ের পেটের ভাই, ভাই ভাইয়ের পক্ষ থেকে সাক্ষী দিতে এসছে, স্বাভাবিক ভাইকে জিতাবার চেষ্টা করবে, তাই না?
ভাইয়ের কেসটাকে হালকা করার চেষ্টা করবে, যে ভাইয়ের যে বিরোধী তাকে দমন করার চেষ্টা করবে, সুতরাং সাক্ষী অচল, চলবে না। তাহলে এমন লোকের সাক্ষী হইতে হবে যেই লোকের সাথে এই রকমের কোন রকমের রিলেশন না থাকে, যেগুলিতে মানুষ দুর্বল হয়ে যায়। অনেক সময় ঈমান সেখানে দুর্বল হয়ে যায়। যাই হোক, আমার ভাইটাই দোষী, তবে একটু বাঁচাবার চেষ্টা করি, একটু চেষ্টা করি, করবে না? হ্যাঁ, সুতরাং তোমার সাক্ষী চলবে না। এইরকম স্বামী স্ত্রী সাক্ষী, স্বামী এসে স্ত্রীর কেসে সাক্ষী হয়ে চলবে না, স্ত্রী এসে স্বামীর কেসে সাক্ষী দিতে চলবে না, অচল। এগুলো মনে হয় মানবোচিত বিধানের আদালত, এগুলো মনে হয় গ্রহণযোগ্য, এইগুলো আছে মনে হয় আমার ধারণা, কারণ এগুলো থাকা যুক্তিযুক্ত এগুলো কথা। সুবহানাল্লাহ, দিন ইসলাম কত ইনসাফ, সুবিচারের দিন। এমনকি ওলামারা বলেছেন যে ওপরের আর নিচের সাক্ষী চলবে না। দাদা সাক্ষী আসছে পোতা নাতির জন্য, চলবে না। নাতি সাক্ষী আসছে দাদার জন্য, দাদির জন্য, তাও চলবে না। 1218 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم قال لا تزول شهادة بدوي على صاحب قرية رواه أبو داود وابن ماجه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, বলতে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুজু শাহাদাতু বাদউইন আলা সাহিবি কারিয়া, শহরবাসীর বিরুদ্ধে বেদুইনের সাক্ষী জায়েজ নয়। শহরবাসীর বিরুদ্ধে যদি সাক্ষী দিতে আসে কে? বেদুইন। বদুই মানে বেদুইন সাক্ষী দিতে আসে, তাহলে সেই সাক্ষী জায়েজ নয়, মানে সাক্ষী গ্রহণযোগ্য নয়। আদালতে হাকিম কাজী সাহেব কবুল করবেন না তার সাক্ষী। ইমাম আবু দাউদ ইবনে মাজা হাদিস বর্ণনা করেছেন, আর হাদিসটিকে মুহাদ্দিসিনরা সহিহ বলেছেন। কিন্তু এই বিষয়টি হাদিসে আসলেও উলামাদের ইখতিলাফ রয়েছে যে আসলে কি এই হাদিসের ওপর আমল করা যাবে না, এই হাদিসের অর্থটা কি? বিশেষ পরিস্থিতিতে বলা হয়েছে না একবার আম। এখন বর্তমান ধরেন কেসটা হচ্ছে শহরের এক লোকের, আর সাক্ষী দিতে এসছে একজন বেদুইন। বেদুইন তো বুঝছেন, যাদের স্থায়ী বাড়িঘর থাকে না, ওট চড়াচ্ছে, বকরি ছাগল চড়াচ্ছে, যাযাবরের জীবন, যেখানে করে ঘাস আছে, যেখানে করে পানি আছে ওখানে আছে, আর তারপরে ওখান থেকে ঘাস শেষ, পানি শেষ, আবার ওখান থেকে 50-100 কিলোমিটার দূরে কোথাও অন্য কোনো জায়গায় মরুমিতে চলে গেল, এদেরকে বদুই বলা হয়। জি, বদুই। আহলুল বাদিয়া, আহলুল কারিয়া। কারিয়া গ্রামকে বলা হয়। আমাদের দেশের গ্রামগুলি কারিয়া শহরের মতো, সুতরাং আমাদের দেশের গ্রামের লোকেরা, গ্রামাঞ্চলে যারা বসবাস করে, আর অধিকাংশ লোক আমাদের দেশের গ্রামাঞ্চলে বসবাস, শহরে কয়টা লোক বসবাস করে তুলনামূলক, তো তারা এত অসভ্য নয়, কারণ তার গ্রামে গঞ্জে ইসলামিক অ্যাক্টিভিটি আছে, মসজিদ আছে, জুম্মা আছে, জামাত আছে, আর দিনের কথা আলোচনা হচ্ছে। অনেকে বরং গ্রামে থেকে ইমান শহরের লোকের চাইতে ভালো অনেকে। যদিও কখনো কখনো দেখা যাচ্ছে শহরে দিন শিখার সুযোগ সুবিধা বেশি, কিন্তু হয়তো গ্রামে, সব গ্রামে দিন শিখার সুযোগ সুবিধা নেই। কিন্তু কোনো কোনো গ্রাম আবার এমন আছে যে সেই গ্রামের লোক শহরের চাইতে অনেক দিনদার। সেই গ্রাম হলেও গ্রামে সেখানে দিন শিখার ব্যবস্থা আছে বা ভালো আলেম আছে, সেই ভালো আলেমের মাধ্যমে সেখানে আলহামদুলিল্লাহ দিনের আলো ছড়াচ্ছে। তো আমাদের দেশের অবস্থাটা অন্যরকম। কিন্তু ধরেন এইখানে হয় শহরে বাস করে, আর না হলে একেবারে বেদুইনদের জীবনযাপন। বেদুইন যদি সাক্ষী হয়ে আসে শহরবাসীর বিরুদ্ধে, তাহলে চলবে না। এই হচ্ছে হাদিসের অর্থ। বলছেন ইখতালাফাল উলামা ফি কবুল শাহাদাতিল বাদউই আলাল হাদারি, যারা শহরের বাসিন্দা তাদের বিরুদ্ধে যদি কোনো বেদুইন সাক্ষী দেয় তাহলে নেওয়া যাবে না এই ব্যাপারে উলামাদের ইখতিলাফ রয়েছে। ইমাম মালিক আর ইমাম আহমদের একটি রিওয়ায়াত যে সাক্ষী নেওয়া যাবে না, সাক্ষী গ্রহণ করা যাবে না। তারা কারণ হিসাবে যেটা বলেছেন সেটা হচ্ছে যে বেদুইনদের স্বাভাবিক জন্মগতভাবে যেহেতু তারা অসভ্য, আর তাদের ইসলামের জ্ঞানের অভাব। কারণ কোথায় আপনি বেদুইনদের মাঝে উটের পালে কোনো আলেম পাবেন, আর কোন দার্সের ব্যবস্থা পাবেন, দিন শিখার ব্যবস্থা পাবেন, না জুমার ব্যবস্থা আছে, না জামাতের ব্যবস্থা আছে। তো অন্তর শক্ত হয়ে যাচ্ছে, শিক্ষা দীক্ষা নেই, সভ্যতাও নেই।
সভ্যতা থেকে দূরে, শিক্ষা থেকে দূরে, দিনচর্চা থেকে অনেকটাই দূরে। খুব বেশি তো 5 ওয়াক্ত নামাজটা পড়েছে, কিন্তু না জামাত না জুমা। গুরুত্বপূর্ণ বিষয় জামাত আর জুমা, দিন শিখা। তো যার ফলে আর তারপরে শহরের লোকের আর্থিক দিক থেকে সচ্ছল, সুখে খাচ্ছে। আর যারা বেদুইন, ওই বকরি ছাগল চড়াচ্ছে, উটের পালের সাথে আছে, উটের দুধ আর গোশত খায়, কষ্টের জীবন যাপন করে, তখন স্বাভাবিক একটা কি হয়, বেদুইনদের অন্তরে হিংসা, বিদ্বেষ, শত্রুতা পয়দা হয় শহরের বাসিন্দাদের বিরুদ্ধে। গ্রামে, আমাদের দেশে যে ধনী লোকেরা গ্রামে বাস করে, তাদের বিরুদ্ধে গ্রামের যারা গরিব তারা খুব হিংসুক হয়, চরম হিংসুক আর বিদ্বেষী হয়। আপনারা বিদেশে থাকেন, যদি গ্রামে যান, অনেকে হয়তো উপলব্ধি করেছেন বিষয়টি। আপনি যদি বিদেশে থাকেন, আপনাদের অনেক এলাকা আছে যে গোটা গ্রামের প্রায় ঘর থেকে কিছু না কিছু লোক বিদেশে আছে, ওই জন্য একটু হিংসাটা কম, কারণ সবাই খাচ্ছে বিদেশ থেকে। কিন্তু আমাদের এলাকাগুলো এমন এলাকা, আপনি চলে যান বাংলাদেশের মধ্যে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ চলে যান, যে গোটা একটা থানাতে একটা লোক হয়তো বিদেশে থাকে, সৌদি আরবে থাকে। এখন সবাই ওর কথা ভাবে যে আরে কত টাকা যে নিয়ে আসে, আর কত যে বড় লোক হলো বিদেশে থেকে। এই যে হিংসা তৈরি হয়, গ্রামের লোকের হিংসা হয় যখন দেখে যে 2-4টা ল্যাগেজ নিয়ে যাচ্ছে, দেখলে উফ, তাদের ভিতরটা ফেটে যায় হিংসাতে, কষ্টে। কথা বোঝা গেছে? স্বাভাবিক মানুষের চরিত্র হচ্ছে হিংসা করা। চরিত্র যদি ঈমান দিয়ে সুসজ্জিত না করেন, তাকওয়া দিয়ে, আল্লাহ ভীরুতা দিয়ে সুসজ্জিত না করেন, তো হিংসা হবে। একটু বড় হইলেই ছোটর একটা হিংসা হবেই, আর বিদ্বেষ একটা পয়দা হবে। এই হিংসার বিদ্বেষ ঠান্ডা করার বেশ কিছু তরিকা আছে। তার মধ্যে একটা তরিকা আপনাদেরকে বলে দিচ্ছি, যখন প্রবাস থেকে যাবেন, আর যাদের আত্মীয় স্বজন প্রবাসে থাকে না, তাদের জন্য কিছু গিফট নিয়ে যাবেন, উপঢৌক, হাদিয়া তোহফা নিয়ে যাবেন। যাই নামাজ নিয়ে চলে গেল, আরও কিছু নিয়ে চলে গেল, যতটা যার জন্য পারেন। যদি নুন খাই তো কিছুটা গুণ গাইবে। শত্রুতার, বিদ্বেষ আর হিংসা একটু ঠান্ডা হবে, যেন আগুন জ্বলছে দাউ দাউ করে বিদ্বেষ আর হিংসার, ওতে পানি ঢেলে দিলেন। আর একটা কাজ করবেন, জাকাত আছে না, জাকাত ছাড়াও সাদাকা। গ্রামের গরিবগুলো আরও হিংসুক হয়, যারা দিন মজুর করে খায়, ইল্লামা রাহিমাল্লাহ, দেখেছি তাদের কথাতে বোঝা যায়। একবার মসজিদে এক গরিব মানুষ আমার শ্বশুর গ্রামে ঢুকছে, আমি ঢুকছি, তো বলছে, ভাই আপনারাই তো সুখী। আহ, কত যে বড় লম্বা নিঃশ্বাস নিয়ে বলছে, আপনারাই তো সুখী, সব জীবনের সুখটা আপনারাই নিলেন। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত বড় হিংসা আর বিদ্বেষ প্রকাশ পায়। এগুলো হচ্ছে কি, এইগুলো তো বোঝা যায়। আমা তুখফি সুদুরহুম আকবার। আল্লাহ বলছেন, ভিতরে যেগুলো লুকায়িত আছে ওটা তো আল্লাহ ভালো জানে, এর চেয়ে বেশি লুকায়িত আছে, এটুকু তো প্রকাশ পেল। তো ওই ক্ষেত্রে যদি ওই গরিবগুলোকে আপনি সাদকা খেরাত করেন, যা লাগবে দেন, ওদেরকে খাওয়ান, জি হ্যাঁ, তাহলে যেন আপনি ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে দিলেন আগুনগুলোকে। আগুন যে দাও দাও জ্বলছে ওর ভিতরে ঠান্ডা করে দিলেন। পক্ষান্তরে সুদখোর, গ্রামের সুদখোর, গ্রামের ঘুষখোর, গ্রামের যেসব কৃপণ, সেগুলো লোকের বিরুদ্ধে এত বিদ্বেষ থাকে যে সুদখোর যদি দুর্ঘটনার শিকার হয়, বলছে ভালো হয়েছে, খুব সুদ খাচ্ছিলি, ভালো হয়েছে। হ্যাঁ, ঘুষখোর অফিসার, ভালো হয়েছে, ঠিক হয়েছে। কথা বোঝা গেছে? আমাদের দেশে ডাকাইতি পড়ে, চুরি হয়। যদি চুরি হয়, ধনির বাড়িতে চুরি হইতো, ডাকাইতি হইতো, ছোটকালে ওই সব এতে মানুষ হয়েছে না, ধনী আছে গরিব আছে গ্রামে, তো গ্রামের লোকেরা খুব খুশি হইতো, ওই ধনির বাড়িতে ডাকাইতি পড়েছে রে, ভালো হয়েছে, ভালো হয়েছে। সুদখোরের বাড়ি ডাকাইতি পড়েছে, ভালো হয়েছে। বুঝতে পারছেন? তাহলে সুদ খেলে বিদ্বেষ তৈরি হয়, ঘুষ খেলে বিদ্বেষ তৈরি হয়। এইরকম বেঈমানি আত্মসাৎ করলে আর জনগণ, গ্রামবাসী, যারা গরিব দুঃখী মানুষ, তাদের পাশে না দাঁড়ালে হিংসা, বিদ্বেষ, শত্রুতা তৈরি হয়। জি হ্যাঁ, পক্ষান্তরে সাদকা করেন, হাদিয়া দেন, যারা ওদের মধ্যে সুখী তাদেরকে হাদিয়া দেন, আর যারা একবারে গরিব হবে তাদেরকে সাদকা দেন, জাকাতের হকদার হয়ে জাকাত দেন, গ্রামের লোককে বেশি বেশি দেন। ওরা যখন আপনার কাছ থেকে খেতে পাবে, অবশ্যই আপনার কিছুটা শুকরিয়া দেবে। বরং মরে গেলে যখন আপনার যে অনুদানটা খেতে পাচ্ছিল বন্ধ হয়ে, তখন বুঝবে রে এই লোকটা ছিল রে, আমাদের সুখে দুঃখে দেখতো। জি, আপনার জন্য ভালো কথাই বেরোবে, খারাপ কথা বেরোবে না। তো এটা মানুষের স্বভাব আসলে। তো বদবিরা, যারা বেদুইন, তারা শহরবাসীর বিরুদ্ধে কি রাখে? অন্তরে
শত্রুতা বিদ্বেষ রাখি, এই রহস্যের কারণে একটা বদুই যখন একটা বেদুইন শহরের বাসিন্দার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিতে আসবে, তখন তার ক্ষতি করার চেষ্টা করবে, সাক্ষী তার বিরুদ্ধে দিয়ে ক্ষতি করার চেষ্টা করবে, সেই জন্য তোমার সাক্ষী অচল চলবে না। এটা ইমাম মালিক বলেছেন আর ইমাম আহমেদের একটি রিওয়ায়াত, কিন্তু অধিকাংশ ওলামারা বলেছেন, যেমন ইমাম আবু হানিফা, শাফি এবং প্রসিদ্ধ মত হচ্ছে ইমাম আহমদের, মানে 3 মযহাবের মত হচ্ছে যে না, বেদুইন সেও মুসলিম আর নামাজি হয়তো, আর শহরের যে বাসিন্দা সেও মুসলিম, সুতরাং মুসলিম নামাজি মিথ্যুক নয়, মিথ্যাবাদী নয়, সুতরাং তার সাক্ষী কবুল করতে অসুবিধা কি? না, সাক্ষী কবুল করতে অসুবিধা নেই। তবে কোনখানে যখন দেখা যাবে যে তার সাথে কোনো শত্রুতা আছে, আগের কোনো একটা জের আছে, তখন সাক্ষী নেওয়া যাবে না। জি, বিশেষ করে যার কেসে যদি বলে যে না ওর সাক্ষী নেওয়া যাবে না, কারণ ওর সাথে আমার শত্রুতা আছে, আমার শত্রু, তখন কাজীকে, জজকে এটা খেয়াল রাখতে হবে যে না, ওর সাক্ষী দাঁড়িয়ে না, যেমন আগে থেকে শত্রুতা আছে তাদের। আজকের আলোচনা এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলেন, কার প্রশ্ন ছিল বলেন।